গুড মর্নিং ক্লাস 10 অ্যাসপিরেন্ট। তো আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পরীক্ষা ভালোই চলছে, ঠিক আছে? তো কালকে হচ্ছে সিবিএসসির ম্যাথ পরীক্ষা ক্লাস 10 এর, আর সঙ্গে আমাদের টিবিসিরও পরীক্ষা একদিন পরে। তো এই ভিডিওটা এত লেট আপলোড করার একটাই রিজন, ভিডিওটা রেকর্ড করা হয়ে গেছিল অনেকদিন আগে, ঠিক আছে? বাট আমাকে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল, ইভেন মানে যারা আমার কাছে পড়েছে এবং যারা পড়েনি সবাই। বাট একটা রিজনে আমি এটা আপলোড করতে মানে অনেকটা সময় নিয়েছি। একটা রিজন যে যদি আমি এই ভিডিওটা প্রথম দিকে আপলোড করে দিতাম, তাহলে তোমরা কি করতে, যে পুরো বই বা পুরো কনসেপ্ট বা পুরো প্র্যাকটিস তোমরা করতে না। হোয়ারেজ ম্যাথ পরীক্ষার আগে অনেক টাইম আছে, প্রচুর টাইম ছিল, ঠিক আছে? আজকে লাস্ট দিন। তো আমি আশা করছি এবং আমি সবাই থেকে ফিডব্যাক নিয়েছি, ঠিক আছে? তো মোটামুটি করে সবাই রিভিশন কমপ্লিট, রাইট? তো লাস্ট দিনের জন্য স্যার আজকে কি দেখবো, এটা একটা কোশ্চেন। আর এরকম স্টুডেন্ট যারা এখন অনেক কিছু করা হয়নি বা এখনো সেই কনফিডেন্সটা আসছে না যে স্যার কি হবে না হবে, তো ওদের জন্য এই ভিডিওটা মোস্টলি, ঠিক আছে? আম, এই ভিডিওতে আমি কি বলবো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অর টপিকস, 90% পেপার কাম ফ্রম দিস। নাও when I say 90%, it may be 95% also, ঠিক আছে? ওকে, নো ওয়ান নোজ দিস, বাট এখানে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট টপিক আই উইল ডিসকাস উইথ ইউ, রাইট? বাট মেক শিওর এই ভিডিওটা দেখার আগে তোমাদের সব টপিক রিভাইজ করা, সব ফর্মুলাস রিভাইজ করা, সব কনসেপ্ট পড়া, প্র্যাকটিস করা হয়ে গেছে, ঠিক আছে? যদি কিছু বাকি থাকে ওইটাকে করে আসো, দেন ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও, রাইট? সো লেটস স্টার্ট। আচ্ছা, তো ফার্স্টে আই সাজেস্ট কি তোমাদের যে 2024 এর যে পেপারটা আছে, ঠিক আছে, বোর্ডস এর কোশ্চেনটা, ওইটা একবার দেখে নিও। লাইক 4-6 মার্কস, ইভেন 10 মার্কস পর্যন্ত অনেকবার 10 মার্কস কমন এসেছে। তো দের ইজ এ হাই পসিবিলিটি, রাইট? তো এটা একটু কাইন্ডলি দেখে নিও। আচ্ছা, তারপর আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার হচ্ছে দের ইজ রিয়েল নাম্বার। তো এখন রিয়েল নাম্বার থেকে আমাদের কি কি পড়তে লাগবে, লাইক প্রুফ দ্যাট, এরকম যে নাম্বার দিয়ে দেবে, ইরেশনাল নাম্বার, √2 √5, এগুলো দিয়ে বলবে প্রুফ দ্যাট দ্য ইরেশন, এগুলো করেছি আমরা পি বাই কিউ এজুম করে, সব এগুলো আমরা করা আছে। তারপর একটা এটাতে এমসিকিউ আসতে পারে, এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, ঠিক আছে? এটা দিয়ে আসতে পারে এলসিএম। আচ্ছা, আর প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে এইচসিএফ এলসিএম বার করে। সো এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, রাইট? ঠিক আছে। আর এই সবটা পিডিএফ আমি ট্রাই করবো যে এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দেওয়ার জন্য। তো যাদের টাইমের নিয়ে প্রবলেম হচ্ছে, ওরা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে এই পিডিএফটা পেয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি। আর এই ভিডিওটা ম্যাক্সিমাম 15 মিনিটস এর হবে। আই উইল ট্রাই টু কভার অল দ্য ইম্পর্টেন্ট টপিকস, রাইট? সো লেটস স্টার্ট। ওকে, পলিনোমিয়ালস থেকে কি আসতে পারে? ফার্স্ট অফ অল, কোন একটা কোয়াড্রেটিক দিয়ে তাহলে আস দ্যাট এইটার দুইটা রুট হচ্ছে আলফা বিটা। আচ্ছা, ঠিক আছে। তারপর তারপর দে উইল আস্ক ইউ যে আচ্ছা বলো তাহলে ওরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুইটা রুট, হয়তো বা এটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, বা এটা বা এটা, রাইট? এরকম ভাবে কোশ্চেন আসতে পারে, আসে এগুলি মানে বোর্ডস এর মধ্যে, রাইট? এগুলি খুব মানে ফেভারিট টপিক। ফাইন। দেন গ্রাফস রিগার্ডিং কোশ্চেন আসতে পারে। গ্রাফস বলতে তোমার লিডিং কোএফিসিয়েন্ট, যদি এম লাইক এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যদি এ মোর দেন জিরো হয় তাহলে এরকম শেপ, এ লেস দেন জিরো হলে উল্টা শেপ। তো দিস থিংস ক্যান কাম, ঠিক আছে? দেন তোমার দ্য নাম্বার অফ রুটস ইউজিং গ্রাফ, সে ধরো যদি এটা হয় তাহলে এটা একটা রুট, এটা একটা রুট, ঠিক আছে? যদি একটা পয়েন্টে টাচ করে, ঠিক আছে, একটা পয়েন্ট টাচ করে মানে কি ডি ইকুয়াল টু জিরো, মানে রিয়েল এন্ড ইকুয়াল রুটস, রাইট? তো এই ক্ষেত্রে কি একটাই রুট হবে, রাইট? তো ইউ ক্যান আনসার দিস কোশ্চেন্স, এগুলি আসে। কন্ডিশন ফর রিয়েল, ইকুয়াল এন্ড ইমাজিনারি রুট, এগুলি হয়তো পলিনোমিয়ালের সাথে ডাইরেক্টলি কানেক্টেড না, এগুলি কোয়াড্রেটিক এর, বাট আমি স্টিল ইনক্লুড করে দিয়েছি এখানে, কেমন? তো তোমার বেসিক্যালি ডি দিয়ে আসবে যদি ডি লেস দেন জিরো হয়, ডি মোর দেন জিরো হয়, এন্ড ফাইনালি ডি ইকুয়াল টু জিরো ফর রিয়েল রুটস। এগুলি আমরা সবাই করেছি ক্লাসের মধ্যে, কোনো সমস্যা নেই। দিস আর ইম্পর্টেন্ট থিংস। স্যাটিসফাইং দ্য পলিনোমিয়াল, ইফ আই এম সেইং দ্যাট এফ এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে, লাইক এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এন্ড আই এম সেইং কি আলফা বিটা হচ্ছে এটার রুট, তাহলে আলফা উইল স্যাটিসফাই ইট। আই উইল রাইট এফ আলফা ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু জিরো। আই ক্যান ইজিলি রাইট দ্যাট। এটা আসতে পারে এমসিকিউর জন্য। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, এগুলো আমরা করেছিলাম হোল স্কোয়ার করে, ঠিক আছে, বের করে, বা তোমার প্যারাবোলার যে তোমার ডাইরেক্ট ভার্টেক্স দিয়ে। ওকে, তো এগুলো ইম্পর্টেন্ট জিনিস। দেন তোমার লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন কি কি আসতে পারে? ওই যে তোমার কিছু কোশ্চেন আছে এনসিইআরটি বেস,
দেখো আমি যে বলি তোমাকে ক্লাস 10 এর সিবিএসই বোর্ড পেপারের জন্য এনসিইআরটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? কারণ অল ওভার ইন্ডিয়াতে সবার কথা চিন্তা করেই এক্সাম করা হবে ডেফিনেটলি। তো ফাদার সনের এইজ রিগার্ডিং একটা কোশ্চেন আছে যে ফাদার, তোমার সনের এইজের 3x বা এরকম 5 বছর পরে এরকম হবে, তো হোয়াট ইজ দা লাইক এইজ, এরকম একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। দেন রিভার বোটের স্পিডের কোশ্চেন, ঠিক আছে? যে তোমার যেদিকে রিভারের কারেন্ট ফ্লো হচ্ছে, এখান দিয়ে ফ্লো হলে মানে এখান দিয়ে বোট গেলে প্লাস হবে, উল্টা দিকে গেলে মাইনাস হবে, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন এনসিটির মধ্যে একটা কোশ্চেন আছে যে কোচ ক্রিকেটে একটা কোশ্চেন আছে, এটা ইম্পর্টেন্ট। সাম অফ টু ডিজিট, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে তোমার 2টা ডিজিটের নাম্বার আছে, ডিজিট গুলাকে যদি আমি ইন্টারচেঞ্জ করে ফেলি তাহলে যে নাম্বারটা ফর্ম হয় তোমার ডিফারেন্স 99 বা এরকম কিছু, এনসিটি কোশ্চেন এগুলো ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য স্যার কোনগুলা? এমসিকিউর জন্য টোটালি ডিপেন্ড অন দিস থিং, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c, যদি হয় ইনফিনিট সলিউশন, রাইট? আর যদি মানে ইনফিনিট সলিউশন মানে কি বেসিক্যালি কোইন্সিডেন্ট লাইন, তো জিওমেট্রিক্যাল অ্যাসপেক্টটা দরকার। আর যদি স্যার না হয় তো তাহলে নো সলিউশন, মানে দিস আর কল্ড প্যারালাল লাইন্স, ঠিক আছে? তো এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট বা কোয়াড্রেটিক, এটা তো বললামই আগে যে কন্ডিশন অফ ইকুয়াল রুটস কি করবে, তুমি ডি ইকুয়াল টু 0 করবে, ঠিক আছে? এটা একটা আসতে পারে। আরেকটা আসতে পারে এমন যে একটা রুট আলফা একটা রুট মাইনাস আলফা, ঠিক আছে? তো তুমি কি করবে, আলফা মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, so 0 ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ফ্রম হিয়ার ইউ গেট দ্য ভ্যালু অফ বি এন্ড দ্যাট উইল বি আস্কিং ইউর কোশ্চেন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। তারপর এনসিইআরটি 4.2 এর কোশ্চেন, মানে তোমার কোশ্চেন নাম্বার 6 আছে যে তোমার নাম্বার অফ প্রোডাক্ট, একটা কোশ্চেন আছে আর কি তোমার এখানে, যে ধরো কোনো একটা ফ্যাক্টরি আছে, এখানে পার ডে এতগুলা প্রোডাক্ট হয় আর কি, এতগুলা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয়, তো এত ডেইজে এত প্রোডাক্ট হয়, এখানে ডেইজ আর প্রোডাক্টের মধ্যে প্রিলিশন দেওয়া আছে, এটা তুমি পেয়ে যাবে এনসিডি 4.2 এর কোশ্চেন নাম্বার 6। এরকম প্যাটার্নের কোশ্চেন সিবিএসসি অনেকবার আসে, দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, কেমন? উই কান্ট ইগনোর দ্যাম। নেক্সট একটা কোশ্চেন আছে যে অমিতা বাই সাম বুকস ইন 1920, এটা এনসিডি কোশ্চেন বেসিক্যালি। She had four more books with the same amount, each book would cost her 24 less, মানে যদি আরো 4টা বই কিনতো সেম অ্যামাউন্ট দিয়ে তাহলে প্রত্যেকটা বইয়ের দাম 24 রুপিস কম হতো, এক্স মাইনাস 24 করে আমরা করে ফেলবো। সিম্পল কোশ্চেন, এমন কোশ্চেনই আসবে, ঠিক আছে? আচ্ছা, এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে আমরা কেমন টাইপ কোশ্চেন, একটা তো হচ্ছে গিয়ে তোমার টিএন বের করা ইউজিং জাস্ট ফর্মুলা, এমসিকিউর জন্য বলছি, ঠিক আছে? তুমি ডাইরেক্ট টিএন বের করো বা এসএন বের করো, ডাইরেক্ট ফর্মুলা। ফার্স্ট এন ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বারের সাম, ঠিক আছে? ওকে, n/2 ইন্টু n+1/2 হয়ে গেল। ফার্স্ট এন্ড অড নাম্বারের সাম, ফার্স্ট এন্ড ন্যাচারাল অড নাম্বারের সাম n স্কয়ার, এরকম করে কিছু কোশ্চেন এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া যদি আমি বলি এই এমন টাইপের কিছু কোশ্চেন এনসিইআরটি এর মধ্যেও আছে যে একটা টপ প্লেয়ার মধ্যে 3টা আছে, যার এরপর তোমার 6টা, মানে বেসিক্যালি 3, 6, 9, these numbers are forming an AP. They will ask you how many jars are there in 11th row or how many total jars are there like SN, তো এগুলো ইম্পর্টেন্ট। দেন এগেইন সেম প্যাটার্ন তোমার টিভির জন্য যে ফার্স্ট ইয়ারে এতটা, সেকেন্ড ইয়ারে এতটা, তো বাড়ছে, ঠিক আছে? এমনটা বাড়ছে, তো এটাও একটা এপি, লাইক ইউ ক্যান ডেফিনেটলি ওয়াচ দেম। ওকে, একটা এই এরিথমেটিক প্রোগ্রেশন তোমাকে দিয়ে দিল, মনে করো এটা জাস্ট ফর এক্সাম্পল, দিয়ে বললো হোয়াট ইজ দ্য ফার্স্ট নেগেটিভ নাম্বার, তো আমরা কি দিয়ে চেক করবো? আমরা জিরো দিয়ে চেক করবো যে তোমার জিরো আছে কিনা, যদি থাকে তাহলে পরেরটা হয়ে যাবে আরামসে। দেন এটা একটা মানে কোশ্চেন, ট্রিকি কোশ্চেন, আর আরএস আগরওয়াল আছে মেইনলি। তো তোমার 2টা এপি থাকলো, দুটো এপিরই প্রথম nth টার্মের সামের রেশিও দেওয়া আছে given, and they will ask you find the ratio of their nth term, tm term, m আর n সেম থাকবে না, ঠিক আছে? তো কি করব, প্রথমে sn1 বা sn2 লিখে দেন n কে আমরা কি করি 2m-1 দিয়ে রিপ্লেস করি, হয়ে যাবে এগুলা। ইজি কোশ্চেন, আমরা ক্লাস অনেকবার করেছি এমন টাইপ কোশ্চেন। নেক্সট, ট্রায়াঙ্গেলস থেকে তোমার বিপিটি প্রুফটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন ওই যে তোমার এরকম টাইপ যেগুলা, যে তোমার মিডিয়ান, তো মিডিয়ানের রেশিও অথবা হাইটের রেশিও, এগুলা যে সাইডের রেশিওর ইকুয়াল হয়, এটা ইম্পর্টেন্ট, একটা প্রুফ আসতে পারে। দেন এরিয়ার রেশিও যে ওই সাইডের বা ওই মিডিয়ানের বা ওই হাইটের রেশিও যে স্কোয়ার হয়, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর এটা দিয়ে আসতে পারে, প্রুফ আসতে পারে, এগুলিতে কোশ্চেন আসতে পারে যে মিডিয়ানের রেশিও, এরিয়ার রেশিও, সাইড, এগুলোতে কোশ্চেন আসার চান্স আছে। দেন অ্যাঙ্গেল বাইসেক্টর,
এবি বাই বিসি ইকুয়ালস টু পি কিউ বাই কিউ আর, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এমন টাইপ কোশ্চেন ইম্পর্টেন্ট যে এটা ইকুয়াল, এটা দেওয়া আছে তোমাকে, ওকে দেয়ার প্রপোর্শনাল, ফাইন্ড এটা, ফাইন্ড এটা সিমিলার, হয়ে যাবে ইজিলি, তুমি প্যারালাল দেখিয়ে দেবে। এমন টাইপ কোশ্চেন আছে যে এটা 90 ডিগ্রি, এই দুইটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটা এনসিইআরটি 6.3 কোশ্চেন নাম্বার 9, এই দুটো ট্রায়াঙ্গেল কি সিমিলার, প্রুফ করো। ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। দেন কোঅর্ডিনেট জিওমেট্রি। তো তোমার প্রথমত তোমার যদি আমি বলি এমসিকিউর জন্য, তো এমসিকিউর জন্য বেশি কিছু করতে লাগবে না, ডিস্টেন্স ফর্মুলা, সেকশন ফর্মুলা ইম্পর্টেন্ট, ব্যাস হয়ে যাবে। আর যদি আমি বলি একটা লাইন, ঠিক আছে, অন্য একটা লাইনকে, অন্য একটা কোন লাইন, যে লাইন এরকম দুইটা পয়েন্টকে জয়েন করবে, কোন রেশিওতে ডিভাইড করবে? তো ফার্স্ট অফ অল ইউ উইল অ্যাজিউম দ্য রেশিও k:1, ওকে ফাইন। নাও ইউ উইল গেট দ্য পয়েন্ট k into 3 by plus 1 into divided by k plus 1, you will get the point. ওই পয়েন্টটা ডেফিনেটলি এই লাইনেরও পয়েন্ট, এই লাইনেরও পয়েন্ট, you will satisfy the line. পয়েন্ট লাইন satisfy করানোর পর you will find the value of k, খতম কাহিনী। নেক্সট একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড বার করতে লাগবে, ঠিক আছে? সেন্ট্রয়েড x1 plus x2 plus x3/3 y1 plus y2, হয়ে যাবে না? সিম্পল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে দুইটা ভার্টেক্স দেওয়া আছে, আরেকটা বের করো, এটা একটা আসতে পারে, তো ডিসটেন্স লাগবে, এখানে ডিসটেন্স ফর্মুলা লাগবে বেসিক্যালি, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট জিনিস। এছাড়া যদি আমি বলি ট্রিগোনোমেট্রির মধ্যে, তাহলে এমসিকিউর জন্য সিম্পল sin 60 cos 30 এরকম যে ভ্যালু দিয়ে একটা অঙ্ক আসতে পারে। দেন এরকম কিছু অঙ্ক থাকতে পারে 10a plus b, 10a minus b, find a plus b, মানে a plus b এর আর a b এর দুইটা মানে ইকুয়েশন আসবে, you will simply solve them and you will get the answer। এরকম অঙ্ক ইম্পর্টেন্ট, cosec থিটা minus cot থিটা হোল স্কয়ার বাই এটা, এরকম মানে এনসিইআরটি যেগুলো আছে, আর যেগুলো আছে একটু দেখে নিও, ঠিক আছে? এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, কেমন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন। দেন তোমার হাইট এন্ড ডিস্টেন্স এর মধ্যে একটা বেলুনের কোশ্চেন আছে এনসিইআরটি তে, ইম্পর্টেন্ট। দেন তোমার টাওয়ার বিল্ডিং, ঠিক আছে? ধরো বিল্ডিং আছে, তোমার টাওয়ার আছে, বিল্ডিং থেকে দেখছি বা টাওয়ার থেকে দেখছি, একটা থাকবে তোমার অ্যাঙ্গেল অফ এলিভেশন, একটা থাকবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ইম্পর্টেন্ট কোশ্চেন, কেমন? এরোপ্লেন একটা কোশ্চেন আছে, যে এরোপ্লেনটা এখন এখানে আছে, 5 সেকেন্ড পরে এখানে গেল, তো এই দুইটা অ্যাঙ্গেলের, ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে তোমাকে, উইল ফাইন্ড দ্য লেংথ, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো লাইট হাউসের কোশ্চেন আছে দুইটা, একটা লাইট হাউস আছে এখানে, আর সি এখানে, একটা জাহাজ এখান থেকে আসছে, একটা এখান থেকে আসছে, এটার অ্যাঙ্গেল দেওয়া থাকবে, এটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, বা এরকম না এমন থাকতে পারে, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। তো দিস থিংস ক্যান বি ইম্পর্টেন্ট। দেন যদি বলি আমি সার্কেল, তো সার্কেলের জন্য যদি প্রুফ বলি, সার্কেলের দুইটা টেনজেন্টাল লেংথ ইকুয়াল, প্রুফ করো। এমন আসতে পারে একটা একটা ট্রায়াঙ্গেলের ভিতর যদি আমি একটা সার্কেল ঢুকিয়ে দিই, ইনস্ক্রাইব করে দিই, তাহলে দুইটা সাইড দিয়ে দেবে, আরেকটা সাইড বের করো, তো এই এক্স ওয়াই ধরে এই দুটো তো ইকুয়াল, এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এভাবে হয়ে যাবে, সিম্পল। তারপর ওই একটা তোমার দুইটা সার্কেল কনসেন্ট্রিক, ঠিক আছে, একটা ভিতরে আছে, তো মাঝখানে এটা কর্ড লেংথ বের করো, তো এটা রেডিয়াস জানি, এটা রেডিয়াস জানি, হয়ে যাবে, সিম্পল। এরকম টাইপ কোশ্চেন ইম্পর্টেন্ট, কেমন? ওইটা ইম্পর্টেন্ট, দেখে নিও যে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল মধ্যে একটা সার্কেল আছে, তো আহ, ঠিক আছে, আর ইকুয়াল কি হবে, মানে ইন ইন রেডিয়াস, যেটা ইন সার্কেলের রেডিয়াস, আর ইকুয়াল তোমার ডেল্টা বাই এস, মনে রাখবে। এরিয়াস অফ সার্কেলের মধ্যে কি আছে, এরকম টাইপ কোশ্চেন আসবে, আসবে পরীক্ষাতে, কেমন? একটা সার্কেল আছে, ভিতরে ট্রায়াঙ্গেল আছে, এরিয়া বার করো, সেন্ট্রাল অ্যাঙ্গেল বের করো, বা এরকম থাকতে পারে, এরিয়া অফ দা সেগমেন্ট আসতে পারে, এসিবি সেগমেন্ট, আর দেওয়া থাকবে, আর ওইটা পেরিমিটার দেওয়া থাকবে। তো বেসিক্যালি তুমি জানো, ইউ নো দ্য ফর্মুলাস, রাইট? হয়ে যাবে। তারপর মিনিট এন্ডের লেংথ দেওয়া থাকবে, ঠিক আছে, 35 মিনিটস কত মানে এরিয়া হবে, এই পার্টটা সেক্টর থেকে, বেসিক্যালি ইজি কোশ্চেন। সারফেস এরিয়া এন্ড ভলিউম, এটার মধ্যে কি আছে, একটা গোলাপ জামুনের কোশ্চেন আছে এনসিইআরটি তে, এরকম একটা মেডিসিন ক্যাপসুলের কোশ্চেন আছে, টেন্টের কোশ্চেন পাবে, ঠিক আছে, পাই আর এল করে করতে লাগে। টয়ের কোশ্চেন আছে তোমার সিলিন্ডার পরে কোন, কোশ্চেন সিলিন্ডার, হেমিস্ফিয়ার আর কোন, এই তিনটা মিলে আসে, মানে তিনটা মিলে আসবে না ডেফিনেটলি, হয় সিলিন্ডার প্লাস হেমিস্ফিয়ার, নাহলে হেমিস্ফিয়ার প্লাস কোন, নাহলে সিলিন্ডার প্লাস কোন, এই কম্বিনেশনটা আসার চান্স অনেক অনেক বেশি, রাইট? তো একটু দেখে নেবে আজকে প্রবাবিলিটির মধ্যে কি আছে, কার্স এর কোশ্চেন দেখবে, ডেইজ এর কোশ্চেন দেখবে, লাইক একটা একটা ইয়ারের মধ্যে 53 সানডেস পাওয়ার প্রবাবিলিটি কত, এমন টাইপ কোশ্চেন।
দেন তোমার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে দিল, ওয়াক করে এতজন, সাইক্লিং করে এতজন, বাস চলে এতজন, কার চলে এতজন, এইটা একটা প্রবাবিলিটি বের করো, এরকম টাইপ কোশ্চেন। ডাইস থ্রো করা হলো 2 বার একই সঙ্গে, ঠিক আছে, যে আউটকাম গুলি আসবে এগুলার সাম 10 থেকে গ্রেটার দেন হওয়ার চান্স কত বা প্রবাবিলিটি কত, এরকম টাইপ কোশ্চেন। সেম কয়েন দিয়ে আসতে পারে, হেডেড পাওয়ার প্রবাবিলিটি কত, এমন টাইপ। ব্যাগের মধ্যে বল থাকবো, ইয়েলো বল, রেড বল, গ্রিন বল, র্যান্ডমলি একটা বল তুললাম, এটা ইয়েলো বল পাবো, এমন টাইপ কোশ্চেন আসার চান্স আছে। ঠিক আছে, কার্ড ভেরি ইম্পর্টেন্ট, কেমন? আর স্ট্যাটিস্টিক্স তো ইউ অলরেডি নো, মিন মিডিয়ান মোড, তিনটেই জিনিস আছে। আর এই রিলেশন তো আসতে পারে এমসিকিউর জন্য, হ্যাঁ, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, খুব ইম্পর্টেন্ট। তো এগুলি মোটামুটি তোমাদের সিবিএসসি এন্ড টিবিসি বোথ বোর্ডসের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্যাটার্ন। এটা পিডিএফ আমি দিয়ে দেবো। আর একটা আমার সাজেশন থাকবে, দেখো ম্যাথ পরীক্ষা তুমি অনেক ম্যাথ করেছো আমি জানি, এন্ড ইউ আর ভেরি ওয়েল প্রিপেয়ার্ড, বাট তোমাকে আরেকটা ছোট্ট জিনিসের খেয়াল রাখতে লাগবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ম্যাথ এক্সাম, ঠিক আছে? এটা আমার স্যারে আমাকে বলেছিল যেদিন আমি ম্যাথ পরীক্ষা দিতে যাই, ঠিক আছে? তো আই গেস আমি তো লাইক ম্যাথসের মধ্যে যে আমি 100 আউট অফ 100 পেয়েছিলাম 10-এ, এটার পিছনে এই লজিকটার বা এই অ্যাডভাইসটা স্যারের একটা খুব ইম্পর্টেন্ট রোল করছে, ঠিক আছে? সেটা কি, তুমি যদি কোনো অঙ্ক না পারো, লাইক 5 মার্কস বা 6 মার্কস তুমি যদি না পারো, ডোন্ট প্যানিক। ওই 6 মার্কস এর জন্য, ওই 4 মার্কস এর জন্য আমি বাকি পেপার খারাপ করব না, আই উইল নেভার ডু ইট, ঠিক আছে? স্যার তাহলে আমি কি করব, আমি এটা বাদ দিয়ে বাকিগুলি সবগুলো এমন ভাবে আনসার করব যাতে এগুলির মধ্যে যেগুলি আমি পারি, এগুলির মধ্যে যাতে কেউ কোন রকম ক্রস বসাবার সাহস না দেখাতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো স্যার এটা হয়ে গেল। সেকেন্ডলি আমি কিভাবে আনসার করব, প্রথমে এমসিকিউ, প্রথমে এমসিকিউ করব না, আমিও এটাই ফলো করেছি, আমি চাচ্ছি না আমি 100 আউট অফ 100 স্কোর করতে পেরেছি। প্রথমে বড় মার্কস করো, ঠিক আছে, 4 মার্কস করো, 6, এগুলি করো প্রথমে। প্রথম দিকে আমি এমসিকিউ স্যার সবার লাস্টে, যত টাইম যাবে আস্তে আস্তে একটু হলেও তোমার মধ্যে প্যানিকনেস আসবে, স্বাভাবিক। তো ওই সময়ের জন্য উইল কিপ এমসিকিউ পার্ট। এমসিকিউ যদি একটা ভুলও হয় 1 মার্কস যাবে, টেনশনের কোনো কারণ নেই। কিন্তু ওই ভুলটা ওই রকম একটা সিলি মিস্টেক যদি 4 মার্কসের প্যানিকনেসের জন্য 4 মার্কসের কোশ্চেনে হয়, ইট উইল বি এ ট্রেমেন্ডাস লস। তার জন্য আমি বলছি তুমি 4, 6, তারপর লাস্টে এমসিকিউ করবে, 2 মার্কস করবে, লাস্টে এমসিকিউ আসবে, ঠিক আছে? ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল, ট্রাস্ট মি। আচ্ছা, তো এই ছিল আজকের দিনটা আছে তোমাদের কাছে, খুব ভালো করে পড়ো। যেগুলি বললাম তোমরা তো সব করেছোই, এরপর যেগুলি বললাম এগুলি একবার স্পেশাল ইম্পর্টেন্স দিয়ে একটু একটু দেখে নিও, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? বাকি সবারই পরীক্ষা ভালো হবে, টেনশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সবাইকে ভেরি 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 অল দ্য বেস্টেড, খুব অনেক উইশেস তোমাদের জন্য। আর পরীক্ষা খুব ভালো হবে, এক্সাম দিয়ে সবাই জানিও যে কেমন হয়েছে, রাইট? ওকে, অল দি বেস্ট, টাটা।